হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আইব অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে কন্যাশ্রী K2 ফর্ম কীভাবে সূক্ষ্মভাবে ফিল আপ করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমের উপরের এই অংশে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি, সিরিয়াল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, ইনস্টিটিউট লেখা আছে। তো তোমরা এই ফর্মটি জেরক্স করে এক কপি নিজের কাছে রেখে দেবে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা হলে তোমরা এগিয়ে যেতে পারবে। তারপরেই নিচে এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দিতে হবে। তো সর্বপ্রথম রিলিজিয়ন হিন্দু, ইসলাম, বুদ্ধিস্ট, শিখ, খ্রিস্টান, আদার্স। তো তুমি যে ধর্মের সে ধর্মের টিক মেরে দেবে। এখানে ক্যাটাগরি জেনারেল, SC ST OBC আদার্স, তোমার যেটা সেটাই টিক মেরে দেবে। স্ট্যান্ডার্ড, কোন ক্লাসে তুমি পড়াশোনা করছো সেখানে ঠিক করে দেবে। তো এখানে বোথ ফাদার্স মাদার ডিজিজ, বাবা মা বেঁচে আছে না মারা গেছে, সেখানে ইয়েস বা নো এ ক্লিক করে দেবে। তারপরে ডিফারেন্ট অ্যাবিলিটি, অর্থাৎ তুমি ডিসএবিলিটি কিনা বা তুমি পঙ্গু কিনা সেখানে তুমি লিখে দেবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস হলে কত পার্সেন্ট সেখানে এই ঘরে বসিয়ে দেবে। তারপরে আধার কার্ড থাকলে ইয়েস, আধার কার্ড যেহেতু সবারই আছে এখানে ইয়েসি করে এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে এখানে ফোন নাম্বার। তারপরে এখানে আছে অ্যাপ্লিক্যান্টের ব্যাংক ডিটেলস। তো এখানে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ওল্ড অ্যান্ড নিউ IFSC কোড। এটা তোমরা ভালোভাবে অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, কারণ অ্যাকাউন্টের মাধ্যমেই তোমাদেরকে টাকা দেওয়া হবে। তাই বলছি ভালো করে তোমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে এবং ব্যাংক IFSC কোড সব কিছু মিলিয়ে। তারপরে নিচে আছে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এখানে অ্যাড্রেস ফিল করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার যদি থাকে দিয়ে দেবে, না হলে ফাঁকা রেখে দেবে। রোড, স্টেট, এখানে ভিলেজ দিয়ে দেবে। এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এখানে স্টেট, পিনকোড ভালোভাবে বসিয়ে দেবে, কারণ ফিল আপে যদি ভুল হয় তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলছি ভালোভাবে সূক্ষ্মভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে, যাতে করে কোনো জায়গায় ভুল না হয়। তারপরে এখানে চেয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবে। নিচে না লিখলেও হবে, আবার লিখে দিলে সব থেকে ভালো হয়। দুই জায়গাতেই তোমরা অ্যাড্রেসটাকে ফিল করে দেবে। তো প্রথম পেজটা এইভাবে তোমরা ফিল আপ করবে, যেভাবে দেখিয়ে দিলাম। তো আমরা এবার দ্বিতীয় পেজে চলে এসেছি। এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কি কি ডকুমেন্টস এখানে লাগবে। তো সর্বপ্রথমে অ্যাপ্লিক্যান্ট আনম্যারিড, তার সপক্ষে ডিক্লারেশন লাগবে এবং সেই ডিক্লারেশন ফর্মে প্রধানের সিল সহি মেনে নিতে হবে এবং কপি অফ বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিক্যান্ট এবং জন্ম সার্টিফিকেট লাগবে, সেখানে যাতে করে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার থাকে। এবং এখানে ডিক্লারেশন বাই অ্যাপ্লিক্যান্ট দ্যাট বোথ প্যারেন্টস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আর ডিসিজড সার্টিফিকেট বাই কম্পারেটিভ অথরিটি, অর্থাৎ যদি বাবা মা মৃত্যু হয় তাহলে তার সপক্ষে একটা সার্টিফিকেট লাগবে। তারপরে চলে আসছে কপি অফ ব্যাংক, সরি বন্ধুরা, তার উপরে আছে কপি অফ সার্টিফিকেট অফ ডিসএবিলিটি বাই অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট যদি ডিসএবিলিটি হয়, অর্থাৎ যদি
পঙ্গু হয় তাহলে তার সপক্ষে একটা সার্টিফিকেট লাগবে। তারপরে কপি অফ ব্যাংক পাসবুক শোয়িং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এটা সব থেকে মাথায় রাখার বিষয় যে ওই ব্যাংক অ্যাকাউন্টেই লাগবে যেটি ফর্মে আগে থেকে দেওয়া আছে। তারপরে কপি অফ আধার কার্ড অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিকেন্ট, আধার কার্ডে অ্যাপ্লিকেন্টের সই লাগবে জেরক্সে। তো এই ছিল ডকুমেন্টস। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে তার বাবা বা মায়ের সিগনেচার। তারপরে দ্বিতীয় এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে বাবা মায়ের সিগনেচার। তো বন্ধুরা, এই ছিল ফর্ম ফিল আপের প্রসেস। তো আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো এই ছিল ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।